সার পেরেজ হলো, ম্যাডাম পেরেজ হলো না কেন? কথা ঘুরাবে না। তুমি আগে বলো তুমি ফারদিনকে গিয়ে বলছো কেন? আমি তো সার পেরেজ কিছু বলিনি। আর সার পেরেজ মানে কি হলো ফারদিন তো জানে না। তুমি তো সারপ্রাইজ বলো না, তুমি কি বলছো আমি শুনছি না। আমি খালি বলেছি একটি প্লাস্টিকের পুষ্কুনি এনেছো, আর তো কিছু বলিনি। তো এটাই বা বলছো কেন? আম্মু তোমাকে কি বলছিল? ওটা আমাকে বলেছেন কি? কিন্তু তোমাকে বলেছে যে বেশি বেশি উত্তেজনা হল না, তুমি ব্যাডে আসলো মতন দৌড় দিল ডুব করে শোনা গেল। আমার তখন তোমাকে বলেছে সরি ভুল হয়ে গেল, তোমাকে আইস ললি দিব যাবো। তোমার আইস ললি আমি আর খাই জীবনে। আজকে খাই তুমি এক সপ্তাহ পরে গিয়ে বলবে আমার আইস ললি খাইছো, ফেরত দাও। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে দেখতে পারলে আমাদের মাঝখানে একটি দ্বন্দ্ব হলো। আমার কিন্তু কোনো দোষ হলো না। তোমার দোষ হয়নি। তুমি আরো কি বলছো বলবো? না, তুমি আমার কাছে কি বলছো? আমি নিচে গেছি মতন। আমি তো ভিডিও করার জন্য আগে থেকে রেডি হয়েছিলাম। আমি ঠিকই বলছি। আম্মু তোমাকে জিজ্ঞেস করছিল ও কই গেছে, তুমি বলবা যে পার্সেল রিসিভ করতে গেছে। তুমি ডেলিভারি ম্যান কাকে বলে জানো না? তুমি কি বলছো? তুমি বলছো গিয়া যে একটা বাটায় কল দিছে, সাজুগুজু করে রাখো, নিচে গেছে। ছি, সত্য কথা বলো না দেখে এখন আমার দোষ হয়ে গেল। হয়েছে এখন বিড়বিড় করে দূরে ছেড়ে না পড়ে আপনি আমার ভয়েসটা দেন। ড্রিঙ্ক আগেই খাই ফেলছেন। হাই বন্ধুরা, দেখতে হলে কারোর জীবনে দুঃখ হলো, কারোর জীবনে সুখ হলো, আর ফারদিনের ঘরে খুশিতে ইয়ো ইয়ো করতেছে। আর এটি নিয়ে এখন আমাদের মধ্যে একটি দ্বন্দ্ব হয়ে গেল। এখন মনে হয় আর কিছু রান্না করে খাওয়ার না। আর দেখতে হলে একটি ফারদিন পুষ্কুর নিচে নামতে পারলো না দেখে, আবার কক্সবাজার যাইতে পারলো না দেখে অনেক মন খারাপ করলো। আর করে বললো তাহলে ডাকাতে গিয়ে ফারদিনের জন্য একটি প্লাস্টিকের পুষ্কুনি অর্ডার মেরে দিব, সুইমিং পুল অর্ডার মেরে দিব। ফারদিন হাতর শিখতে পারবে, ডুব দিয়ে গোসল করতে পারবে। আর ওটি আজকে এসেছে, আর ওটি নিয়ে একটি গাঞ্জাম লেগে গেল বাসাতে। আর দেখতে বললে ফারদিন এখন গোসল করে নিশ্চয় ইউ ইউ করে আর খুঁড়িতে স্বর্ণ দিয়ে দিল। আর এটির সাথে বলা সেগুলো দিয়ে খেলে নিল। আর গোসল কি করবে, তো নাচানাচি করে কোনো দিশা হচ্ছে না, পাগল হয়ে গেল খুশিতে। আর আগে কিন্তু বাথরুমে নিয়ে যখন গোসল করাতো না, তখন মগ দিয়ে যদি পানি দিত মাথাতে তাহলে কেন্দ্রে দিত। আর এখন দেখতে পেলে নিজেই মাথাতে পানি দিছে, আবার সামনে দিচ্ছে, আর অনেক নাচানাচি করে নিল। আর কত বললো নো নো, আর হলো না, এখন উঠতে হলো ভয়। কিন্তু ফারদিন রাজি হলো না। পরে কদু ওকে প্যাকেট করে তুলে নিয়ে চলে গেল। আর এটি কিন্তু খালি তোমাকে একবার ফুলাইলেই হলো, বারবার ফুলাইতে হলো না। আর এটি কিন্তু মুখ দিয়ে ফুলানো লাগবে না, ফুস ফুস করে তোমাকে একটি পাম্পার মেরে দিবে, নাম দিয়ে দিবে। ওটি দিয়ে তুমি হলো ফুস ফুস করে ফুলে নিবে। আবার এটি খুলে যদি রাখতে চাও তাহলে এইটি খুলে দিবে, তাহলে আবার ফুস করে ফিউজ হয়ে যাবে। তাহলে বাস করে একটি প্যাকেটের ভিতরে রেখে দিতে পারবা। আর ফারদিন এখন আবার বারান্দা গুছিয়ে নিল। আর এটিকে কত তুলে নিয়ে রেখেছে বাথরুমে। আর এটি কিন্তু অনেক ভালো প্লাস্টিক হলো, দেখলে ফারদিন লাফালাফি করলো, তবু কিছু হলো না, এখনো আছে। আর তোমরা যদি কিনতে চাও তাহলে যত্ন বেবি শপ থেকে বেটাকে একটি গুতামের একটি অর্ডার মেরে দাও। আর বললো যে কিনতে চাই কদু বললেন নিয়ে, তাহলে দাম কম লেগে যাবে। আর বাই এখন ফুলে দেখাচ্ছি যে কিভাবে ফুলেতে হলো। আর ভিডিও শেষ হলো।